বাবা ছিল, বাবা একজন মানে মাথার ছায়া। এখন এখন আমাদের অনেক কষ্টে জীবন চলতেছে। এই যে এতটা দিন বাবা নেই, তোমরা কি মিস করতে পারতেছো বা বুঝতে পারতেছো তোমাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমাদের বাবাকে আমরা অনেক মিস করতেছি। ছেলে এক মেয়ে, আমার ছেলে মেয়ে আমার স্বামীকে ষড়যন্ত্র করে মনে নিয়ে হত্যা করেছে। আমার স্বামীর লগে 10 লক্ষ টাকা ছিল। আমার স্বামীর বলি কই, আমার স্বামীকে নিয়ে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করছে? আমার ভাইকে হত্যা করা হয়েছে। সে কি করতে আর কোথায় ছিল? আমার স্বামী প্রবাসে ছিল, প্রবাস থেকে আসার ওমান পরে থেকে আসছে। ওমান থেকে আসার পরে সে আমার স্বামী 8 নং ওয়ার্ডের সহ-সভাপতি, কৃষক দলের সহ-সভাপতি, জেলা কৃষক দলের সহ-সভাপতি ছিল। আমার স্বামীরে মোহনে বলে, কাকা আপনি একটা বেকু কিনেন। এই কথা বলেনি 10 লাখ টাকা নিয়ে আমার স্বামী আমার শোয়ার থেকে উঠে গেছে 9:30 রমজান ছিল। 6 রমজান নেওয়ার পরে মাগরিবের পরে মোহনে ফোন দিয়ে আমাকে বলে, কাকা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন আমি চিৎকার দিয়ে বলি, আমার স্বামী বেলে মারা গেছে কিরে কই? এ কথা তো আমি ঘুরে পড়ছি, আমার নন্দেরা গেছে ওইখানে ষড়যন্ত্র জোরালগঞ্জে ছাড়াই সবকিছু তারা টাকা পয়সা দিয়ে রেডি করি। আমার নন্দের থেকে একটা সাদা কাগজের সিগনেচার নিয়ে আমার লাশটা পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আমি মনে করছি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবো। তখন আমার দোয়াতে শেষ গোসল করার সময় দেখে আমার স্বামীর এই বরাবর একটা আঘাত ছুরি দিয়ে আমার স্বামীর সব গুলি দিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তখন যাই নামাজ পড়ার পরে একটা হাউকাউ পড়ে গেছে। এখন আমরা লাশ দাফন করতে গিয়ে এই যে ধোয়াইছে না হুজুর, দোয়ানোর পরে হুজুর বলতেছে এটা তো হত্যাকাণ্ড, অ্যাক্সিডেন্ট না, এটা কাটা হয়েছে, এখান থেকে কাটা দাগ। এই তো আমাদের তখন এই যে আমাদের বোধগম্য যে আমার ভাইকে হত্যা করা হয়েছে, ডিটেলস আমরা জানতে পারি যে এই ব্যাপার ওই যে টাকার কারণে আমার ভাইকে মোহন নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এখন আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোহন সবকিছু জানে। মোহনের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাস্তির দাবিতে আজকে পোস্টমর্টম করার জন্য এখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, সকলে এলাকার সকলের উপস্থিতিতে লাশ উঠানো হচ্ছে সুরতাল করার জন্য ও ময়নাতদন্ত করার জন্য। আমরা মোহনের তদন্তের মাধ্যমে মোহনের শাস্তি দাবি করতেছি। বিজ্ঞ আদালতের একটা সুনির্দিষ্ট আদেশের ভিত্তিতে এখানে যে মৃত শাহাদাত হোসেন, ওনার মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করার জন্য লাশ উত্তোলন করা এবং এর পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ সেটার পোস্টমর্টেম অথবা ফরেনসিক সেটার প্রয়োজনীয়তা অনুসারে করার জন্য আমাদের বিজ্ঞ আদালত একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ভিত্তিতে জেলা প্রশাসকের স্যারের অর্ডারের ভিত্তিতে আমি এখানে এসেছি লাশটা উত্তোলন করে এটা হসপিটাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার জন্য।